হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 তড়িৎচুম্বকীয় আবেশের এটা 12 ভিডিও। এই ভিডিওতে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন কিংবা পারস্পরিক আবেশ। নাম থেকেই বুঝতে পারছো পারস্পরিক আবেশ, তারপর নিশ্চিত দুটো কুণ্ডলী পাশাপাশি কিংবা পরপর থাকবে। আর আগেরটায় যেটা আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা সাবেশ এবং আবেশাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু স্বকীয় আবেশ ছিল, মানে নিজের জন্য। ওই জন্য বলা হতো সেলফ ইন্ডাকশন এবং সেলফ ইন্ডাকটেন্স। তাহলে আমাদের আগের যে আলোচনা ছিল সেটা আমরা করেছিলাম পেজ নাম্বার 445-এ। সেখানে সাবেশাঙ্ক ছিল নিজের জন্য, মানে কুণ্ডলীর মধ্যে নিজের জন্য। আর এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 446 পেজে একদম লেফটের বটমের দিকে যেটা রয়েছে পারস্পরিক আবেশ, এটা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এই পারস্পরিক আবেশ বলতে আমরা কি বুঝি? না, এর জন্য যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা কুণ্ডলী আছে, সাপোজ একটা কুণ্ডলী এরকম রয়েছে। এই কুণ্ডলীতে আই পরিমাণে প্রবাহ মাত্রা ঢুকছে বেরোচ্ছে। এই কুণ্ডলীতে আমরা নাম এঁকে দিলাম পি, প্রাথমিক কুণ্ডলী। এর পাশে আরেকটা কুণ্ডলী নিলাম, এর পাশে একটা কুণ্ডলী রাখা হয়েছে, এর নাম দিলাম এস, গৌণ কুণ্ডলী। প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহমাত্রা পাঠানো হচ্ছে, এর ফলে গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে এই তড়িৎচালক বলটা আবিষ্ট কেন হবে? তো সেইটা একটু আলোচনা করা যায়। প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্র আছে, তার মানে চৌম্বক প্রবাহ রয়েছে। এই চৌম্বক ক্ষেত্রে চৌম্বক প্রবাহের সঙ্গে এই গৌণ কুণ্ডলী এস জড়িয়ে পড়বে তার সঙ্গে। কিভাবে? না, যখনই এই প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মাত্রা বাড়ানোর কিংবা কমানোর আমরা চেষ্টা করব, তখনই চৌম্বক প্রবাহ বাড়বে অথবা কমবে। তাহলে এই কুণ্ডলীতে, এই প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ মাত্রা বাড়ার জন্য কিংবা কমার জন্য গৌণ কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। অর্থাৎ সহজে বলতে গেলে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটনা ঘটবে এস কুণ্ডলীতে। একেই বলা হয় কিংবা এই ঘটনাকেই বলা হয় পারস্পরিক আবেশ। তো তোমরা বইতে দেখতে পাবে 446 পেজের নিচের দিকে, একে বলা হয় প্রাথমিক কুণ্ডলী, একে বলা হয় গৌণ কুণ্ডলী। পারস্পরিক আবেশে তাহলে আমরা সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? দুটো কুণ্ডলীকে পাশাপাশি রাখা হলো। কিন্তু একটা কথা এখানে মাথায় রাখতে হবে, এইখানে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, তার জন্য তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, সেইটা বোঝার জন্য আমরা এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে থাকি। দেখবে তোমার বইতে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। এর উদ্দেশ্য শুধুমাত্র বোঝার জন্য তড়িৎ প্রবাহ আবিষ্ট হলো কিনা সেইটা এখানে চেক করার জন্য। তোমাদের যদি কারো মনে হয় যে এই কুণ্ডলীতে প্রবাহমাত্রা পাঠানো হলো, যদি এই কুণ্ডলীতে প্রবাহমাত্রা পাঠানো হতো আর এইখানে গ্যালভানোমিটার লাগানো হতো, তাহলে কি একই ঘটনা ঘটতো? অবশ্যই একই ঘটনা ঘটতো। যে কুণ্ডলীতে প্রবাহমাত্রা পাঠাবে তার নাম পি দেবে, যেহেতু প্রাথমিক। আর যেটাই ঘটনাটি ঘটবে এস, তার মানে এইখানে প্রবাহমাত্রা পাঠালে এদিকে যা দেখতে পাবো, এইদিকে পাঠালে এখানেও তাই দেখতে পাবো, মানে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটনাটি দেখতে পাবো। সংজ্ঞা কি? না, দুটো কুণ্ডলীকে পাশাপাশি রাখলে যে কোনো একটাতে প্রবাহমাত্রা পরিবর্তন করলে তার ফলস্বরূপ দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ ঘটনা ঘটবে এবং তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। তোমাদের বইতে ডেফিনেশন ছোট করে আছে, কাছাকাছি রাখা। যেটা আমি বলেছিলাম, দুটি কুণ্ডলীর একটিতে সময় সাপেক্ষে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হলে। কেন? যদি স্থির তড়িৎ প্রবাহ চলে তাহলে কিন্তু চৌম্বক প্রবাহ পরিবর্তন হচ্ছে না, ওই জন্য তড়িৎ প্রবাহকে পরিবর্তন করতে হবে। তড়িৎ প্রবাহ পরিবর্তন করলেই এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ পরিবর্তন হবে, তার ফলস্বরূপ তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে সংজ্ঞাটা ঠিকই রয়েছে। কাছাকাছি রাখা দুটি কুণ্ডলীর একটিতে সময় সাপেক্ষে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হলে দ্বিতীয় কুণ্ডলীতে যে তড়িৎচুম্বকীয় আবেশ হয়
তাকে বলা হয় পারস্পরিক আবেশ। যে তড়িৎচুম্বকীয় আবেশ হয় মানে যে তড়িৎচালক বল তার ফলে আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। তো এই গেল আমাদের পারস্পরিক আবেশ কাকে বলে। এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পারস্পরিক আবেশ থেকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক কিংবা পারস্পরিক আবেশাঙ্ক, যেটাকে আগের বার সবেশাঙ্ককে আমরা এল দিয়ে, এইবারে পারস্পরিক আবেশাঙ্ককে নাম দেওয়া হয় এম। তোমরা বইতেও দেখতে পাবে 446 পেজের ডান দিকে। এই এম কনসেপ্টটা কিভাবে আসছে না, এর ধারণাটা তৈরি হয় আগের বারের মতোই, মানে সাবেশের ধারণা থেকেই তৈরি হয়। কিভাবে তৈরি হয় না, আমরা সাবেশের সময় দেখেছি যে চৌম্বক প্রবাহের পরিবর্তন কুণ্ডলীর মধ্যে যেটা হতো সেইটা প্রবাহমাত্রার যে পরিবর্তন তার সঙ্গে কিন্তু সমানুপাতিক ছিল। তো এখানেও তাই হবে, এইখানে যা প্রবাহমাত্রার পরিবর্তন হবে তার সঙ্গে এই কুণ্ডলীতে আমরা যে চৌম্বক প্রবাহের পরিবর্তন সেটা সমানুপাতিক হবে। শুধুমাত্র আগের বার এই সমানুপাতিক ধ্রুবক এসেছিল ক্যাপিটাল এল, যেটা এই ক্ষেত্রে যেহেতু একটা কুণ্ডলী পাশে আরেকটা কুণ্ডলী রয়েছে তাহলে পারস্পরিক একটা সম্পর্কের ব্যাপার রয়েছে, তো এই ক্ষেত্রে সেটা হবে এম। এই এম কেই বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে এম এর সংজ্ঞা আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি আগের বারের মতোই, একই রকমই হবে। m equals to phi by I, অর্থাৎ m equals to phi তখনই হবে যখন I equals to 1 হবে। অর্থাৎ একক পরিমাণে তড়িৎ প্রবাহিত হলে প্রাথমিক কুণ্ডলীর মধ্য দিয়ে, তখন গৌণ কুণ্ডলীতে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে সেইটাই হচ্ছে সেই দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক। তোমরা বইতেও পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কাছাকাছি রাখা দুটি কুণ্ডলীর একটির মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ হলে, আমি এটা ধরেছি ওই জন্য একটির মধ্যে মানে আমি এখানে পি ধরেছি, তোমরা এটাও ধরতে পারো এটাও করতে পারো, যে কোনো একটাতে পরিবর্তন হলেই হলো, ঠিক আছে। অন্যটির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে, তার মানে যদি আমি এর মধ্যে ধরি তাহলে এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন, অন্যটির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে কুণ্ডলী দুটোই পারস্পরিক আবেশাঙ্ক বলা হয়। তাহলে যখন এইখানে পরিবর্তন হবে তখন এস এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ, যেটা আমি ধরেছি ফাই, সেইটাই হচ্ছে দুটো কুণ্ডলী পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে এখান থেকে আমরা পারস্পরিক আবেশাঙ্ক সম্বন্ধে জানলাম। এবারে কি করব, আগের বারের মতো আমরা ফ্যারাডের সূত্র এবং লেন্জের সূত্রের যে কম্বিনেশন সেটা প্রয়োগ করব। তাহলে মনে আছে ফ্যারাডের সূত্র অনুসারে E ছিল -d∅dt, আবার ফাই সমান কত না, ফাই সমান হচ্ছে mi। তাহলে এখান থেকে কত হবে -m di/dt। লক্ষ্য করার এখানে ব্যাপার রয়েছে, আমরা যেটা লিখেছি বইতে যেটা রয়েছে একই, যদি আমরা শুধুমাত্র মান বিবেচনা করি তখন শুধু এটাই আসবে m di/dt। এখান থেকে আমরা m বের করলে কত আসবে, এইটা আসবে। তাহলে n equals to e কখন হবে না, যখন di/dt হবে একক, মানে এক হবে। অর্থাৎ পাশাপাশি কিংবা কাছাকাছি থাকা দুটো কুণ্ডলীর মধ্যে যে কোনো একটিতে প্রবাহমাত্রা সময় সাপেক্ষে একক হারে, কিংবা এইখানে অ্যাম্পিয়ার এখানে সেকেন্ড, যদি এই সাইডে বলি, একক হারে পরিবর্তন হওয়ার জন্য বর্তনীর মধ্যে মানে এই কুণ্ডলীর মধ্যে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকেই বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। অর্থাৎ di/dt কে একক হতে হবে, তখন যে তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটাই হচ্ছে m। তাহলে আমরা মিলিয়ে নেব এবার বইয়ের সাথে। বইতে দেখো, কাছাকাছি রাখা দুটি কুণ্ডলীর একটির মধ্য দিয়ে সময় সাপেক্ষে একক হারে, যেটা আমি এখনই বললাম, একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অন্য কুণ্ডলীতে, যদি এইখানে পরিবর্তন হয় তাহলে এই কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকেই বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। আমরা এখান থেকে এর এককও তৈরি করতে পারি, যেরকম তোমাদের বইতেও দেখতে পাবে। তোমাদের মাথায় রাখতে হবে L এবং M দুটোরই SI একক
হেনরি, এবং সেই সিজিএস একক সেই ইএমইউ। তার মানে আমার সংজ্ঞা তৈরি করতে অনেকটা সুবিধা পাবো। কি রকম সুবিধে সেটা আমি বলি। যখন তোমাদের বলা হবে যে দুটো কুণ্ডলী পাশাপাশি রাখা হয়েছে, তাদের পারস্পরিক আবেশাঙ্ক 1 হেনরি, তাহলে উত্তর কি হবে? না, উত্তর এটা হবে, একটা আমরা দেব এর সাহায্য নিয়ে, phi equals to mi সাহায্য নিয়ে, অর্থাৎ m equals to phi তখনই হবে যখন I equals to হবে 1। তার মানে কি? প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয় এবং তখন যদি জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার হয়, তখন সেই কুণ্ডলী যে পাশাপাশি রাখা রয়েছে তখন তাদের পারস্পরিক আবেশাঙ্ক হবে 1 হেনরি। তাহলে কি বললাম? যখন প্রবাহ মাত্রা পরিবর্তন কি, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হবে, যখন চৌম্বক প্রবাহ জড়িত চৌম্বক প্রবাহ কুণ্ডলীর মধ্যে, মানে এখানে প্রবাহ মাত্রা পরিবর্তন করার জন্য এখানে চৌম্বক প্রবাহ জড়িত যেটা হবে সেটা যদি 1 ওয়েবার হয়, তখন এদের পারস্পরিক আবেশাঙ্ক আমরা বলবো 1 হেনরি। নেক্সট এটা হচ্ছে, আমরা এই যে ফর্মুলা E equals to m di/dt এখান থেকেও করা যেতে পারে। কিভাবে? না, E equals to m di/dt আমরা দেখেছিলাম di/dt 1, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে কোন কুণ্ডলীতে কাছাকাছি রাখা দুটো কুণ্ডলীর মধ্যে কোন এক কুণ্ডলীতে প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত হয় এবং সেই দ্বিতীয় কুণ্ডলীটা যেখানে পরিবর্তন করলাম, দ্বিতীয় কুণ্ডলীতে যদি আবিষ্ট তড়িৎচালক বল E equals to 1 ভোল্ট হয়, যেহেতু এসআই তে বলছি, তখন আমরা বলবো তাদের পারস্পরিক আবেশাঙ্ক 1 হেনরি। তো দুটো উত্তরই কিন্তু দেওয়া যাবে, তোমরা বইতেও দেখতে পারো। পারস্পরিক আবেশাঙ্কের একক এসআই তে হচ্ছে হেনরি। এক জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝো? প্রথম রয়েছে, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে অন্য কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ হতে হবে 1 ওয়েবার। তাহলে প্রথমে এটা বলেছিলাম, মিলে গেল। দ্বিতীয়, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অন্য কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে 1 ভোল্ট। তো দ্বিতীয়টাও মিলে গেল। সিজিএস এর ক্ষেত্রে কি হবে? না, সিজিএস এর ক্ষেত্রে এটা হবে, সিজিএস এর ক্ষেত্রে আমাদের এম এর একক হচ্ছে 1, যদি আমি একক বলি তাহলে 1, মানে এমনি একক শুধু বললে ইএমইউ, তাহলে অত ইএমইউ পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে আমি বলতে চাইছি অত ইএমইউ যে পারস্পরিক আবেশাঙ্ক হবে, উত্তরটা কিভাবে পাবো? না, প্রবাহ মাত্রা যদি আমি 1 হেনরি বলি, তাহলে প্রবাহ মাত্রা যেতে হবে 1 ইএমইউ, আর তখন তার যে ফ্লাক্স হতে হবে সেই ফ্লাক্সটা আমরা বলবো ম্যাক্সওয়েল এককে। তাহলে যেরকম আমি এখানে বললাম 1 ওয়েবারে, তখন সেটা হবে ম্যাক্সওয়েল এককে। আর যদি আমরা এটা দিয়ে দিই যেটা বইতে আলোচনা করেছে এই ফর্মুলা দিয়ে, তখন কি বলবো? না, di/dt টাকে বলবো 1 ইএমইউ পার সেকেন্ড। হয়ে গেল এটা। দ্বিতীয় কাজ কি করব? তড়িৎচালক বল, এটা 1 ভোল্ট না বলে বলতে হবে 1 ইএমইউ তড়িৎচালক বল। প্রয়োজন দেখবে বইতে di/dt সিজিএস পদ্ধতিতে 1 ইএমইউ পার সেকেন্ড এবং E equals to 1 ইএমইউ হলে m equals to 1 ইএমইউ হবে। অর্থাৎ দুটো কুণ্ডলী কাছাকাছি রাখতে হবে, একটার মধ্যে 1 ইএমইউ পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহ পরিবর্তন করতে হবে, তখন পাশের কুণ্ডলীটা মানে দ্বিতীয় কুণ্ডলীটায় যে তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটা হচ্ছে 1 ইএমইউ। তখন তাদের সেই দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ককে আমরা বলবো 1 ইএমইউ। তো এটা মাথায় রাখতে হবে। এইখানে আমরা লাস্ট দুটো ছোট্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমি আলোচনা করি। ছোট দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আমরা এদের পারস্পরিক আবেশাঙ্কের নাম দিলাম ক্যাপিটাল এম। তাহলে আমি প্রাথমিক কুণ্ডলীর জায়গায় গৌণ কুণ্ডলীকে রাখলাম, গৌণ কুণ্ডলীর জায়গায় প্রাথমিক কুণ্ডলীকে রাখলাম, মানে অদল বদল করলাম, জাস্ট এখান থেকে এটা এখান থেকে এটা করলাম। তাতে এম এর কি কোনো মানের পরিবর্তন হবে? আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম কোন রকম পরিবর্তন কিন্তু হবে না। এই ঘটনাটি ইকুয়ালি অ্যাপ্লিকেবল দুটো কুণ্ডলীর ক্ষেত্রে। আমি একে প্রাথমিক না বলে যদি একে প্রাথমিক বলি, একে সেকেন্ডারি না বলে যদি একে গৌণ কুণ্ডলী বলি, প্রাথমিক মানে প্রাইমারি, সেকেন্ডারি মানে গৌণ কুণ্ডলী, তাহলে দেখবো আমরা কি না প্রাথমিক কুণ্ডলীতে যা ঘটনাটি ঘটলো, মানে প্রবাহ মাত্রা পরিবর্তনের জন্য দ্বিতীয় কুণ্ডলীতে
তড়িৎচালক বল আবিষ্ট হলো, তড়িৎ প্রবাহ হলো। যদি এইখানে তড়িৎ প্রবাহ করি আমরা বহিস্থভাবে, তখন এখানেও কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে। তবে স্বাভাবিক এম এর মানের কোনো পরিবর্তন হবে না। তো ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন মনে রাখবে কিন্তু। নেক্সট হচ্ছে সাবেশাঙ্ক ও পারস্পরিক আবেশাঙ্কের সম্পর্ক। সম্পর্ক প্রমাণটা আমরা নেক্সট ভিডিওতে করব, কিন্তু সম্পর্কটা মনে রাখতে হবে নিউমেরিক্যাল করার জন্য। ধরো এই কুণ্ডলী সাবেশাঙ্ক L1 আর এই কুণ্ডলী L2, আর এদের পারস্পরিক যে আবেশাঙ্ক রয়েছে তারকে ধরেছে ক্যাপিটাল M, যেটা আমরা আগেও ধরেছি। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, এটা মনে রাখতে হবে তোমাদের, k√L1 L2 √k। এই k কে আমরা বলি সংযোগ ধ্রুবক, কাপলিং কনস্ট্যান্ট। এই যে দুটো পাশাপাশি থাকছে যেটা হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট, যে চৌম্বক প্রবাহের যে আদান প্রদান হচ্ছে কিংবা যে জড়িত থাকছে চৌম্বক ফ্লাক্স, ওটা। এই k এর মান কিন্তু কি হয় না >0 আর <1, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে থাকে। সর্বোচ্চ মান 1 হতে পারে, সর্বোচ্চ। আমি <= বললাম, সর্বোচ্চ 1। কখন সর্বোচ্চ 1? যদি দ্বিতীয় কুণ্ডলী, যদি প্রথমটায় প্রবাহমাত্রা পরিবর্তন করা হয়, তখন দ্বিতীয় কুণ্ডলী যদি সম্পূর্ণভাবে প্রথমে চৌম্বক প্রবাহের সঙ্গে জড়িয়ে পড়ে, মানে আইডিয়াল কেস, আদর্শ সংযোগ যদি হয়, যেটা সম্ভাবনা কমই আছে, 1 থেকে কমই হয়, যদি আদর্শ সংযোগ হয়ে থাকে তাহলেই শুধুমাত্র k এর মান 1 এর কাছাকাছি হয়ে থাকে, নাহলে 1 এর কমই হয়, সবসময় ফ্র্যাকশনই হয়, পয়েন্ট দিয়ে হয়। তখন আমি রাশিমালাটা কেমন লিখবো? তখন এই রাশিমালাটা হয়ে যাবে এরকম, সমান চিহ্ন না দেওয়াই ভালো। অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু পুরো সমান হচ্ছে না, m approximately equals to √L1 L2। তাহলে এমসিকিউ গুলো সরাসরি তোমরা এখান থেকে করতে পারবে, অঙ্কও করতে পারবে সরাসরি মান বসিয়ে। L1 L2 এর মান আছে, m বের করলে, কিংবা L1 m এর মান আছে, L2 টা বের করে দিলে, সহজেই করতে পারবে। তাহলে মাথায় রাখবে, আদর্শ কাপলিং কিংবা সংযোগ হলে k = 1 ধরা যেতে পারে, না হলে k এর মান সবসময় 1 এর থেকে ছোট, কিন্তু হ্যাঁ সবসময় পজিটিভ থাকবে, নেগেটিভ হয় না। তোমরা এই অবধি পড়ে রাখবে। আমরা নেক্সট ভিডিওতে কয়েকটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেটা এইচএস পরীক্ষায়, সলিনয়েডের আবেশাঙ্ক কিভাবে বের করব, মিউচুয়াল কিংবা পারস্পরিক আবেশাঙ্কে যে রয়েছে তার রাশিমালা, এবং চৌম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব, 3টে প্রমাণ রয়েছে, সেটা পরের ভিডিওতে আলোচনা করব। আর সেটা করেই আমাদের এই চ্যাপ্টারের থিওরিটা শেষ হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।